ইঙ্গিত হুমায়ুনের নতুন দল নিয়ে শুভেন্দুর ভবিষ্যৎবাণী। মুর্শিদাবাদ রাজনীতিতে ফের চাঞ্চল্যের হাওয়া। রাজনীতির ময়দানে নতুন সমীকরণ, নতুন হিসেব। প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবিরের সম্ভাব্য নতুন রাজনৈতিক দল নিয়ে এখন সরগরম গোটা জেলা। আর এই নিয়েই মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি স্পষ্ট, হুমায়ুন কবির যদি আলাদা দল গঠন করেন তাহলে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে ভয়াবহ। তিনি বলেন, অনেককে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে মুর্শিদাবাদে তৃণমূলকে আনা যায়নি। আমি মুর্শিদাবাদকে তৃণমূলময় করে দিয়েছিলাম। হুমায়ুন কবির চলে গেলে অন্তত 22 আসনে কংগ্রেস সিপিএম জোট, এমনকি বিজেপিও জিতবে। এই বক্তব্যে স্পষ্ট আত্মবিশ্বাসের ছাপ আর সঙ্গে রাজনৈতিক বিশ্লেষণের ঝাঁজ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু আরও বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি বলেন, 1998 সালে তৃণমূল প্রতিষ্ঠার পরও মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, পূর্ণেন্দু বসু, ইন্দ্রনীল সেন কেউই মুর্শিদাবাদে সংগঠন করতে পারেননি। 2005 থেকে আমি কাজ শুরু করি আর 2016-তে দায়িত্ব নেওয়ার পর গোটা জেলা তৃণমূলময় হয়ে যায়। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কৃতিত্ব নেই, আমি সেই কাজটা করেছিলাম। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই রাজনীতিতে নয়া আগুন জ্বলছে। তবে শুভেন্দুর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। কটাক্ষ করে তিনি বলেন, ওনার মনে হচ্ছে তৃণমূলের প্রতি পুরনো প্রেমটা আবার জেগে উঠেছে। তৃণমূলের ভালো মন্দের বিচার এখন উনিই করছেন। এরপর আরও এক ধাপ এগিয়ে তির্যক মন্তব্য, আমরা তো আগেই বলি তৃণমূল মানেই বিজেপি আর বিজেপি মানেই তৃণমূল। অবস্থান বদলায়, পতাকা বদলায়, কিন্তু জন্ম কিন্তু একটাই, সব আর এসেরই। তাঁর বক্তব্যে স্পষ্ট, মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের সম্ভাব্য দল নিয়ে সব শিবিরেই এখন অস্থিরতা শুরু হয়েছে। একদিকে শুভেন্দুর আত্মবিশ্বাসী দাবি, অন্যদিকে কংগ্রেসের পাল্টা তীর। তবে একটা বিষয় স্পষ্ট, হুমায়ুন কবির সত্যি যদি নতুন রাজনৈতিক দল ঘোষণা করেন তবে তা শুধু মুর্শিদাবাদ নয়, পুরো দক্ষিণবঙ্গের রাজনীতিতেই নতুন সমীকরণ তৈরি করতে পারে। এখন সবার নজর হুমায়ুন কবিরের সিদ্ধান্তের দিকে। শুভেন্দুর ভবিষ্যৎবাণী কতটা সত্যি হয় তা বলবে সময়। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। তৃণমূলের পতনের ইঙ্গিত, হুমায়ুন নতুন দল ঘোষণা করতেই শুভেন্দুর ভবিষ্যৎবাণী। আর হ্যাঁ, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে নতুন রাজনৈতিক আপডেট নিয়ে।